ওই গুরু, অনেক কষ্ট করে করতে হয় রুক্ষ জমিতে চাষ। আয় ষাঁড়, আমি তোকে খাওয়াবো সবুজ সবুজ ঘাস। দাও তালি। আমাকে ওই আরেকটা ডাম্বেল দে তো। পোপট, এই নে ডাম্বল। আরে বাপরে, আরে ভাই, পোপাটের তো টিয়া উড়ে গেছে। টিয়া উড়ে গেছে, তাই তো পোপট আমাদের সাথে আছে, না হলে আজ ওর ফ্রেন্ড সার্কেল অন্য হতো। এটা কি করলি? আমি তোর কাছ থেকে ছোট ডাম্বেলটা চেয়েছিলাম, তুই এই বড়টা আমায় কেন দিলি? ভাবলে সবসময় বড়ই ভাবা উচিত। এই গাধার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, এর মগজ ঘাস খেতে গেছে। ও তো গাধা রে ভাই, ওর কাছে তো বুদ্ধি ষাঁড়ের থেকে বড়। এই যে দাদা, কি বললে তুমি? তুমি আবার কে? আমাকে পিঙ্কির বাবা বলে সবাই চেনে গো। আসো তোমরাও গো। সবাই আমাকে বড় ষাঁড় সাহেব বলে ডাকে গো। বুঝলে নাকি? বুঝলে নাকি? বলো দেখি দাদা, আপনারা কে গো? জোরদার, বনি, পোপট, হানি। আরে ভাই, তুমি এখানে কেন এসেছো? ওই গুরু, অ্যাকাউন্টে টাকা না থাকলে যতই চেষ্টা করো এটিএম থেকে বেরোবে না ক্যাশ। একদিনের জন্য আমার বন্ধুর ষাঁড় আমার বাড়িতে খাবে ঘাস। দাও তালি। আর ওর নাম বড় ষাঁড় সাহেব। হাই বড় ষাঁড় সাহেব, নাইস টু মিট ইউ। আরে দাদা, তোমরা বলছিলে বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হয়, এবার রিঙ্কিয়ার সামনে সম্মান বাঁচাও দেখি। আমি তোমাদের বলছি, ষাঁড় বুদ্ধির থেকে বড় হয়, বুঝলে? বুঝলে নাকি? বলো দেখি, কি বুঝলে? হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করা যাক, আমরা বুদ্ধি আর ষাঁড়ের বার্থ সার্টিফিকেট দেখে নিচ্ছি, তখনই বোঝা যাবে যে কে বড়। আমরা মাথার বুদ্ধির কথা বলছি, যেটা তোর কাছে নেই রে। কোনো প্রশ্ন? আচ্ছা, মাথার বুদ্ধি, তাহলে তো ষাঁড়ই বড় হবে, তাই না? কারণ আমরা বুদ্ধিকে মাথায় রাখতে পারি। আচ্ছা, ষাঁড়কে কি মাথায় রাখতে পারি? আরে গাধা, ষাঁড় বুদ্ধির থেকে নয়, বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হয় রে। এমনিতে তো আমার ষাঁড়কে বড় মনে হচ্ছে, কিন্তু আমার ভাই আর আমার বন্ধুরা বুদ্ধিকে বড় বলছে, তাই আমি ওদের কথাই শুনবো। বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হয়। আচ্ছা দাদা, বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হলে একটা কথা বলো দেখি। বলো, বুদ্ধি তো দুধ খেলে বাড়ে, আর দুধ তো ষাঁড় দেয়। তাহলে হলো তো ষাঁড় বুদ্ধির থেকে বড়। বলো দেখি, কি বুঝলে? বলো। কি তখন থেকে দেখি? বলো বলো দেখি, কি বুঝলে? বলো বলো। এত কথা বলাচ্ছ কেন? আরে বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হয় না, বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হয়। কোনো প্রশ্ন? এই যে দাদা, আমি হলাম রিঙ্কির বাবা। আমি আমার অপমান অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিন্তু জল এখন অনেক দূর গড়িয়েছে। তাহলে এবার কম্পিটিশন হয়ে যাক, তাহলে প্রমাণ হবে কে বেশি বড়, বুদ্ধি নাকি ষাঁড়। বলো দেখি, বুঝলে নাকি? কি বুঝলে? ঠিক আছে, হয়ে যাক কম্পিটিশন। আমরা কম্পিটিশনের জন্য প্রস্তুত। ওই গুরু, ক্যামেরায় যতই ফিল্টার লাগাও না কেন, হবে না নিজের চেহারার শুদ্ধি। শুরু করা যাক আজকের কম্পিটিশন, ষাঁড় ভার্সেস বুদ্ধি। দাও তালি। তো গুরু, এই কম্পিটিশনে দুটো রাউন্ড আছে, আর যে দুটো রাউন্ড জিতবে সেই হবে আজকের উইনার। দাও তালি। ওই গুরু, স্লো বল ছুঁড়ে নিজেকে বলে নাকি ও পেসার। প্রথম রাউন্ডে ছুটতে হবে সব থেকে দূরে ওই পেপার। দাও তালি।
ওই গুরু, মুরগির সাথে দেখা করার জন্য মোরগের সব রাস্তা আছে মাপা। প্রথমে পেপার ছুটতে আসছে বড় ষাঁড় সাহেব, মানে রিঙ্কির বাবা। তাও তালি। বলার ছিল টাটা, ও বাই বাই বলে চলে গেল। বড় ষাঁড় সাহেবের পেপার তো ওর কাছেই ফিরে এলো। তাও তালি। তো গুরু, দেখা যাক বুদ্ধির টিম থেকে কে আসবে। আমি যাব। আরে থামাও ওকে, ও আমাদের টিমের হয়েও ওই ষাঁড়কে জিতিয়ে দেবে। হানি, তুই না, আমি যাচ্ছি। আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তো তোর কি মনে হয় আমার মাথায় বুদ্ধি নেই? এবার তো আমিই যাব। Honey Bunny are chasing Bad Monkey. Don't act like a hunky, cause I am a bad monkey. Powerful power-ups and use boosters to beat boss in this fight. An all-new adventure awaits you in Honey Bunny Ka Choma, The Crazy Chase. Brand new game. Download now only on Google Play Store. আরে ভাই, কি ঝামেলায় পড়লাম রে। হ্যাঁ, হানি, সরে যা। কথা শোন হানি। ওকে। খুব ঠান্ডা ছিল, তাই সে অন্যের আগুনে হাত সেঁকে নিল। হানি পাথরকে পেপারে মুড়িয়ে ষাঁড়ের থেকে দূরে ছুঁড়ে দিল। তাও তালি। তো গুরু, দ্বিতীয় রাউন্ডে যে ওই দরজাটা প্রথমে খুলবে সেই এই রাউন্ডের উইনার হয়ে যাবে। আরে কি, এই দরজার তো হ্যান্ডেলই নেই। বিনা হ্যান্ডেলের দরজা। ওই গুরু, কি যেন কথা আছে না গানের, আ আ ই ই উ উ। আর দেরি না করে শুরু করা যাক রাউন্ড 2। দাও তালি। আরে ভাই, যখন ওই দরজা খুলতে পারলো না, তাহলে আমরা কি করে খুলবো? এক মিনিট, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। দেখ মাথার বুদ্ধির কামাল। নক নক, ফ্রি পিৎজা ডেলিভারি। আরে বাহ চোরদার, তুই তো হেভি খেল দেখালি। আরে পিজ্জাওয়ালা কোথায় গেল? মনে হচ্ছে চলে গেছে। ওই গুরু, দুদিন দই না পেলে আমার শুরু হয় ফ্রাস্ট্রেশন। 2-0 জিতে গেছে বুদ্ধির টিম এই কম্পিটিশন। তাও তালি। এবার বুঝতে পারলে, যেখানে ছাড়ের ক্ষমতা কাজে লাগে না, সেখানে বুদ্ধি কাজে লাগে। ও দাদা, আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল গো। তোমাদের ভাগ্য সঙ্গ দিয়েছে। ভেবেছিলাম আমি যাকে মুরগি, সে তো ডাক বেরোলো দেখছি। ষাঁড় বুদ্ধির থেকে বড় হয়। বলো দেখি, বুঝলে নাকি? কি বুঝলে? আরে এই মোটা সিং তো বুঝতেই চাইছে না রে। এই দাদা, অনেক হয়েছে তোমাদের ছল চাতুরি। এবার আমি তোমাদের দেখাচ্ছি। বলো দেখি, বুঝলে নাকি? কি বুঝলে? ওর আবার কি হলো রে ভাই? ও তো আমাদের মারার জন্য দৌড়াচ্ছে। আমাকে মেরো না, আমি তো ওদের জন্যই বলছি।
ষাঁড়ের একটা ব্যবস্থা করতেই হবে। আইডিয়া! ওই গুরু, ফ্রিতে দেওয়া হচ্ছিল রসগোল্লা, সবাই বলল বেশ কয়েকটা খেয়ে ফেলো। বড় ষাঁড় এখন এই গর্তে আটকে গেল। দাও তালি। ও দাদা, তাড়াতাড়ি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে। আরে পুরো জোর লাগিয়েছি, কিন্তু বাইরে বেরোতে পারছি না। বুঝলে নাকি? কি বুঝলে? বলো বলো। আইডিয়া! আমরা ক্ষমতা লাগিয়ে ষাঁড়কে গর্ত থেকে বের করতে পারবো না, কিন্তু বুদ্ধি লাগিয়ে গর্তটা তো বড় করতে পারি। আর গর্ত বড় হলে এই ষাঁড় নিজে থেকেই বাইরে চলে আসবে। বড় গর্ত তো ঘুরপাক খাবে, বাইরে কি করে আসবে? আরে এই বুদ্ধির শত্রু ষাঁড়ের বন্ধু, গর্তটা সাইড থেকে খুঁড়ে হালকা ঢাল বানাবো, যাতে ষাঁড় ওপরে চড়তে পারে। বুঝেছিস? দেখলি তুই শক্তির ব্যবহার করলি, তাও তুই বাইরে আসতে পারলি না। আমরা বুদ্ধির ব্যবহার করলাম আর তুই বাইরে বেরিয়ে এলি। আর মানে বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হয়। কোনো প্রশ্ন? ও দাদা, রিঙ্কির বাবা বুঝে গেছে যে বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হয় গো। আর এই ভুল হবে না গো। বুঝলে নাকি? কি বুঝলে? বলো বলো। ওই গুরু, গরমের দিন আসছে, পারফিউম লাগিয়ে বেরিও নিজের বগলে। ষাঁড়ের থেকে বুদ্ধি বড়, এটা তো ষাঁড়ও এখন মেনে নিল। দাও তালি।